বিস্তীর্ণ মাঠ পুরো ছেয়ে গেছে সবুজ পাতার সমারোহে। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পানের বাম্পার ফলন হওয়ার সফলতার মুখ দেখছেন পান চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় পানের ফলন ভালো হয়েছে, কিন্তু পানের কাঙ্ক্ষিত দাম না থাকায় কিছুটা লোকসান গুনতে হচ্ছে তাদের। ভারত থেকে পানের আমদানি বন্ধ করা গেলে ভালো দাম পেতেন, এমনটাই দাবি কৃষকদের। এছাড়াও বিভিন্ন রোগ বালাইয়ের জন্য নষ্ট হচ্ছে পান। কৃষকদের অভিযোগ, কৃষি অফিস থেকে কোনো ধরনের সহযোগিতা কিংবা পরামর্শ পান না তারা। আমাদের পান চাষে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের যে সার, খোল এগুলা দিতে হচ্ছে, এগুলার পর্যাপ্ত পরিমাণে বাজারের দাম, এগুলা দিয়ে আমরা সেরকম লাভবান হতে পারতেছি না। আমরা খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। কিন্তু সার এবং খোল এগুলার দাম প্রচুর পরিমাণ বাজারে, এজন্য আমাদের এগুলা ব্যবহার করে লাভবান হতে পারতেছি না পানের ক্ষেত্রে। এগুলার দাম যদি একটু কম হতো তাহলে আমরা একটু লাভবান হতে পারতাম। বাঙালির আতিথেয়তা থেকে শুরু করে ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান সবখানে রয়েছে পানের কদর। দিনাজপুর জেলার মধ্যে হাকিমপুর উপজেলার জমি পান চাষের জন্য খুবই উপযোগী এবং এখানেই সবচেয়ে বেশি পানের বরজ রয়েছে। তবে ফলন ভালো হলেও বাজারে পানির মতো দামে বিক্রি হচ্ছে পান। চাষিরা বলছেন পানের দাম নেই, শ্রমিকের খরচ দিয়ে কিছুই থাকে না। বর্তমান পানের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। ভালো ফলন হলেও দাম না থাকায় খরচ তুলতে হিমশিম খাচ্ছেন তারা। বিক্রি করে বড়দের খরচ হচ্ছে না, আমাদের সংসারগুলো অচল পড়ে গেছে। এই দামে পান বিক্রি করে যে বাঁশ, খ্যাড়, মাটির দাম, লোকের দাম দিয়ে পড়তে হয় না। সে ধরনের কৃষি কর্মকর্তারা খোঁজ খবর নেয় না। জিজ্ঞাসা করলে কয় দুই একটা ওষুধের নাম নিয়ে এসে দিলেও কাজ হয় না। আমরা চাচ্ছি যে আমাদের এই ফসলের দাম যেন বৃদ্ধি হয়, সরকার যেন এর উপর কিছু নজর রাখে। তবে পাইকাররা বলছেন আগের থেকে অনেক বেশি দামে পান কিনতে হচ্ছে এখন। এতে করে তারা পান বিক্রি করেও লাভবান হতে পারছেন না। তাদের দাবি, পানের দাম কিছুটা কমলে স্বস্তি পেতেন ব্যবসায়ে। পানের দাম কম ছিল, সে তুলনায় এখন একটু বেশি। কৃষকদের আগে একটু লস প্রজেক্ট ছিল, কিন্তু এখন সে তুলনায় দাম বেশি হওয়ার কারণে কৃষকদের আর লস মনে হয় হবে না। কারণ এখন পানের দাম যত দিন যাবে তত বাড়তেই থাকবে, কৃষকরা মনে হয় আর লস করবে না। এদিকে পানের বরজে প্রতিদিন কাজ করে যে আয় হয় তা দিয়ে ভালোভাবে সংসার পরিচালনা করতে পারেন বলে জানান শ্রমিকরা। আমরা পানের বরজে কাজ করি এবং প্রতিদিনই কাজ হয় এবং 400 টাকা হাজিরা পাই, প্রতিদিনই কাজ হয়। আমার পরিবার পরিজন নিয়ে ভালোই চলে। বরজা পান ভাঙ্গি, টাকা রোজগার করি, রোজগার করে আবার ফের মনে করেন আমাদের পরিবার ভালোভাবে সংসার চলে। কৃষি বিভাগ সবসময় পান চাষিদের পান পাতার রোগ বালাই মুক্ত রাখতে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে। কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়ে পাশে রয়েছেন, এমনটাই জানান তারা। আমাদের আসলে মৌসুম ভিত্তিক যে পরিচর্যা পানের বরজের ক্ষেত্রে, সেটা আমরা আমাদের ব্লক পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন ওনারা প্রতিনিয়ত মাঠ পরিদর্শন করছেন এবং পানের বরজগুলো পরিদর্শন করে সেগুলোতে মৌসুম ভিত্তিক যে পরিচর্যাগুলো করতে হবে, কখন কোন বালাইনাশক ব্যবহার করতে হবে এবং জৈব বালাইনাশকের যে ব্যবহার, সেটা আসলে পানের বরজের ক্ষেত্রে মানে বাড়ছে দিন দিন। তো আমাদের যে উৎপাদন মৌসুম, সেখানে আসলে কৃষক ভাইদেরকে আমরা প্রতিনিয়ত পরামর্শ প্রদান করে যাচ্ছি এবং আমাদের কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন ধরনের পরামর্শ সেবা অব্যাহত রয়েছে। উপমা রায়, সোনালী নিউজ।